বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে আলোচিত বিষয় হলো এনসিপি নেতা তুষার এবং তাজনৌবা জাবিনের মধ্যে একটি সেক্স টক রেকর্ডিং। তারা নাকি একজন একজনকে সেক্স অফার করেছে, সেটি নিয়ে বর্তমানে ভাইরাল। এই ঘটনাটি কখন ঘটছে আপনারা কি খেয়াল করেছেন? যখন ডক্টর ইউনূস লন্ডন থেকে দেশে ফিরেছেন তখন এই ঘটনাটি আয়োজন চলছে, যেন ডক্টর ইউনূসের লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হওয়া এবং টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির বিষয়টি, তারপরে আওয়ামী লীগের শেখ হাসিনার যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের প্রায় 500 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত হয়েছে লন্ডনে, এই জিনিসগুলো যেন আলোচনায় না আসে, এই কারণে তুষার এবং তাজনৌবা জাবিনের সেক্স টকিংটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। অর্থাৎ আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন এই জিনিসটি একটি পরিকল্পিত বিষয়, এখানে কোনো সন্দেহ নেই। যেন তাজনৌবা জাবিন এবং তুষারের বিষয়টি আলোচনা হয়, ডক্টর ইউনূসের লন্ডন বিষয়, টিউলিপের চুরিচামারি চাপটারির বিষয়, তারপরে আপনার গিয়ে এই যে সাইফুজ্জামানের টাকা চুরির উদ্ধার করা হয়েছে সেই বিষয়টি যেন আলোচনা না হয়। এই বিষয়টির সাথে ধারাবাহিকভাবে আমরা আরও মিলাতে পারি ডক্টর ইউনূসের প্রত্যেকটা কাজ শেষ হওয়ার পরে যেন সাফল্যগুলো আলোচনা না হয়, সেজন্য এমন একটি ঘটনা ঘটানো হয়েছে। এর মধ্যে ডক্টর ইউনূসের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলি, যখন বাংলাদেশে আপনার জাতিসংঘের মহাসচিব এসেছিলেন, রোহিঙ্গা ক্যাম্প সফর করেছেন, 4 দিন বাংলাদেশে ছিলেন, তখন আসিয়ার ধর্ষণের বিষয়টি সামনে নিয়ে আসে। বাংলাদেশে আরও অনেক ধর্ষণ হয়েছে, বাংলাদেশে কিন্তু আরও অনেকগুলো ধর্ষণ হয়েছে, কিন্তু আসিয়ার মতো এত স্টার ডিসকাস, এত ভিআইপি ডিসকাস কোনো ধর্ষণ নিয়ে হয়নি। বিবিসি বাংলা, ডয়েচে ভেলে, খালেদ মহিউদ্দিন পর্যন্ত টকশো করেছে এটা নিয়ে, কিন্তু অন্য টকশো নিয়ে কেন খালেদ মহিউদ্দিনটা করেনি? কেন এখন টিভি এটা নিয়ে অন্য ধর্ষণ নিয়ে টকশো করে না? কেন যমুনা টিভির রুকসানা আঞ্জুম নিকোল অন্য টকশো নিয়ে, অন্য ধর্ষণ নিয়ে টকশো করে না? তখন কেন করলো? কারণ তখন ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশ একটি হাই লেভেলের পজিশনে ছিল জাতিসংঘের মহাসচিবের সাথে। ওই জিনিসটিকে ম্লান করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আসিয়ার ধর্ষণের বিষয়টি সামনে এনেছে। আপনারা একটু চুপ করে থেকে চোখ বন্ধ করে অথবা এই ভিডিওটি বন্ধ করে দিয়ে সেটা ভাবতে পারবেন, দেখবেন কথাটি এটাই। এভাবেই ডক্টর ইউনূস যখন কাতারে গিয়েছেন তখনও একটি বাজে বিষয় সামনে আনা হয়েছে। আবার ডক্টর ইউনূসের যখন এই ইন্দোনেশিয়াতে গিয়েছেন, যখন কমনওয়েলথ সম্মেলনে গিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূসের সাফল্যকে ম্লান করে দেওয়ার জন্য একটি নেগেটিভ ঘটনা আনা হয়েছে। এখন প্রত্যেকবারেই ডক্টর ইউনূসের ঘটনার সাথে একটি নেগেটিভ ঘটনা ঘটে বা ঘটানো হয়, এটা কি কাকতালীয়? না, এটি পরিকল্পিত। আপনাদেরকে স্পষ্টভাবে ঘটনাগুলো ধরিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আপনার এখন আশিকের ব্যাপারটা চলছে, ডক্টর ইউনূসের লন্ডনের ব্যাপারটাকে ম্লান করে দেওয়ার জন্য, আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য, আওয়ামী লীগের অপকর্মগুলোকে ঢাকা দিয়ে দেওয়ার জন্য। এর আগে কি হয়েছে দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটি কন্ট্রাক্টরি ঠিকাদারি লাইসেন্স করেছেন। এটা নিয়ে আমাদের গোপন সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামী সকল মিডিয়া এত বেশি ব্যস্ত ছিল যে মনে হয় যে বাংলাদেশে একমাত্র ঠিকাদারি লাইসেন্স করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা। প্রত্যেকবার কিন্তু পরিকল্পিতভাবে এগুলো সাজানো হয়েছিল। ব্যাপারটা কি আপনার বিশ্বাস হয়? সেখানে তার অপরাধ কি? সে কি চুরি করেছে? সে লাইসেন্স করেছে। এটার জন্য কিন্তু আপনার রোকসানা আঞ্জুম নিকোল টকশো করেছে। অথচ সাইফুজ্জামান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান যে 500 কোটি টাকা ধরা খেয়েছে, এটা নিয়ে টকশো করেছে রোকসানা আঞ্জুম নিকোল। সালমান এফ রহমানের সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন টকশো করেছে? করেনি। নাহিদ ইসলামকে নিয়ে
অনেক দুর্নীতির কথা রটাইছে না তারা। নাহিদ ইসলামের বাবা নাকি আপনার কলেজে কোনো মেয়েকে ইনসাল্ট করেছে, এসব বলেছে না? সে দুর্নীতি করেছে, শত শত কোটি টাকার মালিক বলছে না? তুষার আব্দুল্লার মতো, আব্দুল্লুর তুষারের মতো লোক বলেছে। বিএনপির লোকেরা, বড় বড় নেতারা কিন্তু এগুলা অপপ্রচার করেছে। এই অপপ্রচার কারা করে সেটা বলবো পরে। এরপরে নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলো, তখন নগদের অর্থ কেলেঙ্কারি নিয়ে অপপ্রচার চালিয়েছে না? কোনো সত্যতা পেয়েছে? পায়নি। এটা ছিল একটা সেনাবাহিনীর রিপোর্ট। সেনাবাহিনী এই অপপ্রচারগুলো চালায়। কারণ এদেরকে যদি চাপায় না দেওয়া যায়, নৈতিকভাবে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করে না দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগকে আনা যাবে না। ওয়াকারের চেষ্টা সেটাই। এরপরে দেখেন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কত মিথ্যাচার করেছে। সে বন্যার টাকা মেরে খেয়েছে, শত শত সে মিডিয়াতে হামলা করছে। খালেদ মহিউদ্দিন বাটপার, শুয়োরের বাচ্চা, এসব নিয়ে কথা বলছে না, টকশো করছে না? সব মিথ্যা প্রমাণিত হয়েছে না? আপনারাই বলেন, সব মিথ্যা প্রমাণিত হয়েছে না? আমি আরেকজনের দোষকে ঢাকার জন্য নিজে কেন মিথ্যা কথা বলবো? খালেদ মহিউদ্দিন কেন নিজে মিথ্যা কথা বলে আরেকজনকে দোষ দেওয়ার জন্য? কারণ তাদের রাজনৈতিক ইন্টারেস্ট আছে। তারা সবাই ইন্টারনালি আওয়ামী লীগ, মুখোশ পরা সাংবাদিক। সাংবাদিকতার আড়ালে এরা ফ্যাসিস্ট, নিকোলরা ফ্যাসিস্ট। সার্জিস আলমকে নিয়ে কত কথা বলেছে। সে গাড়ির বহর করেছে, এই করেছে, সেই করেছে, 100 গাড়ি নিয়ে। কোনো দুর্নীতি প্রমাণ পেয়েছে তার বিরুদ্ধে? একটা দুর্নীতির প্রমাণ পেয়েছে? একটাও পায়নি। এরপর আক্তার যে 100 ভ্যান গাড়ি নিয়ে প্রচারণা চালিয়েছে, রিক্সা নিয়ে প্রচারণা চালিয়েছে, সুন্দর একটি উদাহরণ তৈরি করেছে। এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি। বদমাইশেরা, নিকুলও না, খালেদও না, তুষার আব্দুল্লার রাকিব মাহমুদও না, মাহমুদ রাকিবও না। এরপরে দেখেন সিথি, ফারজানা সিথির কথা মনে আছে? ফারজানা সিথি একজন ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য উচ্চবাচ্য করেছে। এই জন্য সেনাবাহিনীর এগেস্টে নিয়ে তাকে মুখোমুখি দাঁড় করিয়ে তাকে কত রকম মক করলো, হেনস্থা করলো, ট্রল করলো, করছে না? এগুলার টার্গেট কি, কারা করছে সেটা তো যা বলেছি, টার্গেট কি সেটিও বলবো। এরপরে দেখেন ইশরাক এতদিন যাবৎ এই যে অপকর্ম করছে, নগর ভবন নিয়ে বাড়াবাড়ি করছে, বিরক্ত করছে মানুষকে, এটা নিয়ে টকশো করে না? কেউ করছে? করে না। কারণ ইশরাককে প্রশ্রয় দিচ্ছে, নৈতিক দুর্বলতার দিকে মানুষকে ধাবিত করছে। নৈতিকভাবে দুর্বল মানুষ তাদের কাছে ছোট হয়ে থাকবে, পরে এদেরকে দিয়ে কাজ করাতে পারবে ফ্যাসিবাদীরা। এরপরে মাহফুজ আলমকে নিয়ে হিজবুত তাহরির বলে অপপ্রচার করেছে না, টকশো করেছে না? খালেদ মহিউদ্দিন, তসলিমা নাসরিনকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আনন্দবাজার নিউজ করাইছে না প্রথম আলো? এই সবগুলোই অল্টারনেট একটা ঘটনা ঘটায়। দেশ চালাচ্ছে, 15 দিন ইউনুসের পক্ষে থাকে, 15 দিন ওয়াকারের পক্ষে থাকে। মনে হয় যেন ওয়াকারের সাথে ইউনুস অল্টারনেট করে দেশ চালাচ্ছে। ইউনুস একটা সাফল্য আনে, সেটাকে ম্লান করে দেওয়ার জন্য ছাত্রদের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হয়। এই ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার কিন্তু পরিকল্পিতভাবে চালাচ্ছে ইউনুস এবং সেনাবাহিনী। এখন কথা হলো, ইউনুসকে, ওয়াকারকে কেন টার্মিনেট করা হচ্ছে না সেই সংক্রান্ত একটি ভিডিও আমি গুছিয়ে এনেছি, তথ্যগুলো কি কারণে টার্মিনেট করা হচ্ছে না বা কখন করা হবে সেই তথ্য থাকবে এখানে। সবাই কিন্তু অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।